ফিলিস্তিনি বন্দীদের পালানো ঠেকাতে এবার কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার তৈরির এক বিতর্কিত পরিকল্পনা করেছে ইসরায়েল। এই লক্ষ্যে নীল নদের কুমিরের বিশেষ সংরক্ষিত প্রাণীর মর্যাদা বাতিল করে নতুন একটি অধ্যাদেশ সই করেছেন দেশটির পরিবেশ মন্ত্রী ইদিত সিলম্যান। এই আইনের ফলে এখন থেকে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে ইসরায়েলি বাহিনী কুমির নিজেদের হেফাজতে রাখতে পারবেন, এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারের অনুকরণে এই প্রস্তাব দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি তিনি ফেসবুকে শিকল বাঁধা একটি কুমিরের এআই ছবি পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে লেখেন, সন্ত্রাসীরা পালানোর আগে আরেকবার ভাবুক। আক্রমণাত্মক কুকুর সামলানোর অভিজ্ঞতা থেকে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ কুমির নিয়ন্ত্রণের দাবি করলেও পরিবেশ মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা এবং প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এর তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, কুমিরের মতো বিপজ্জনক বন্যপ্রাণী ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা বা আইনি ভিত্তি কারা কর্তৃপক্ষের নেই। পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে অনৈতিক আখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, শীতকালে কুমির প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাই পাহারার কাজে এদের ব্যবহার করা মোটেও বাস্তবসম্মত বা কার্যকর হবে না। এতে মানুষ এবং প্রাণী উভয়ই নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। 2013 সাল থেকে ইসরায়েলে নীল নদের কুমির সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত ছিল। গত বছর পশ্চিম তীরের একটি খামারে ইসরায়েলি সেনাবাহিনী 250টিরও বেশি সংরক্ষিত কুমির হত্যা করেছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। রিয়াদ হোসেন, কালবেলা।